হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে ফেলেছো এবং তোমরা অটোমেটিক্যালি থার্ড সেমিস্টারে উঠে গেছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর পেপার হিস্ট্রি। তোমাদের এই বছর দুটো পেপার পড়তে হবে। আমি বলে দিয়েছিলাম যে থার্ড সেমিস্টারে কি কি পেপার পড়তে হবে, 5 নাম্বার এবং 6 নাম্বার দুটো পেপার পড়বে। তার মধ্যে আজকে 5 নাম্বার যে পেপারটা রয়েছে সেখানে আমরা কি কি পড়বো সেই নিয়ে বিস্তারিত জেনে নেব আজকের এই ক্লাসটিতে। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। এটা কিন্তু পুরো সেমিস্টারের কোর্স ফি, ঠিক আছে? অল সাবজেক্ট তোমরা পাবে, যে 6টা পেপার আছে 6টা পেপারের সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু পাবে আমাদের কাছে। চলো, তোমাদের এই পেপারে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের মেজর পেপার 5 এ যেটা পড়তে হবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপার নাম্বার 5। অর্থাৎ এখানে 750 থেকে শুরু করে 1206 পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস তোমরা কিন্তু এখানে পড়বে। তো বিস্তারিত ভাবে জেনে নেব কি কি পড়তে হবে। চলো দেখো, এখানে রয়েছে আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া, অর্থাৎ আদি মধ্যযুগ বলি আমরা। এখানে সোর্সেস এন্ড ডিবেটস রয়েছে। সোর্সেস বলতে উপাদানগুলো এবং ডিবেটস মানে বিতর্কগুলো। লিটারারি এন্ড আর্কিওলজিক্যাল সোর্সেস, অর্থাৎ সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদান আদি মধ্যযুগের। নেক্সট পড়বো আমরা ডিবেটস অন ইন্ডিয়ান ফিউডালিজম, ভারতের সামন্ততন্ত্র নিয়ে যে বিতর্ক আছে সেই বিতর্ক পড়বো। রাইজ অফ দ্য রাজপুতস এন্ড দ্য নেচার অফ দ্য স্টেটস, মানে রাজপুতদের উত্থান এবং রাষ্ট্রের প্রকৃতি, যেমন ধর্মাশ্রয়ী রাষ্ট্র সম্পর্কেও আমরা কিছুটা তথ্য এখান থেকে জেনে নেব, বা সেই সময় আদি মধ্যযুগের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল সেটা সম্পর্কে জেনে নেব। ক্লিয়ার? ওকে। নেক্সট রয়েছে পলিটিক্যাল স্ট্রাকচারস। পলিটিক্যাল স্ট্রাকচারস বলতে রাজনৈতিক কাঠামো। এখানে রয়েছে ইভ্যালুয়েশন অফ স্ট্রাকচারস, রাষ্ট্রকূটস, পালাস, সেনাস, প্রতিয়ারস, চোলাস, রাজপুতস। এদের ইতিহাস আমরা পড়বো। রাষ্ট্রকূটদের ইতিহাস, পালদের ইতিহাস, সেনদের ইতিহাস, প্রতিহারদের ইতিহাস, চোলদের ইতিহাস এবং রাজপুতদের ইতিহাস। নেক্সট রয়েছে অথরিটি এন্ড ইটস লেজিটিমাইজেশন। এখানে লেজিটিমাইজেশন অফ কিনশিপ এন্ড টেম্পলস, আরব কনকোয়েস্ট ইন অফ সিন্ধ, মানে আরবদের সিন্ধু আক্রমণ সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো এবার। দেন আর্লি ইনভেনশনস, এখানে রয়েছে আরব কনকোয়েস্ট, রয়েছে আরবদের সিন্ধু আক্রমণ, রয়েছে তুর্কিশ ইনভেনশনস, তুর্কিদের আক্রমণ, রয়েছে কি ফিগারস রয়েছে এখানে কিছু, যেগুলো বিশেষ করে স্পেসিফিক ফোকাস অন দা ক্যাম্পেইনস এন্ড ইম্প্যাক্টস অফ মাহমুদ অফ গজনি, মানে গজনির যে সুলতান মাহমুদ রয়েছে সেই সুলতান মাহমুদ এন্ড মোহাম্মদ ঘড়ি সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। ক্লিয়ার? নেক্সট রয়েছে অ্যাগ্রারিয়ান এন্ড সোশ্যাল চেঞ্জেস, অর্থাৎ এখানে কৃষিকাজ এবং সামাজিক পরিবর্তন রয়েছে। এগ্রিকালচারাল মানে এক্সপেনশন, অগ্রহারা, দেবদায়না, ব্রহ্মদেব এন্ড সামন্ত। নেক্সট রয়েছে অ্যাগ্রারিয়ান ক্লাসেস। অ্যাগ্রারিয়ান ক্লাসেস মধ্যে বলতে গেলে আমরা বলছি কৃষি শ্রেণী। এখানে রয়েছে ল্যান্ডলর্ডস এন্ড পিজেন্টস, রয়েছে সোশ্যাল ডাইনামিক্স, রয়েছে প্রলিফারেশন অফ কাস্টস, স্ট্যাটাস অফ আনটাচেবিলিটিস, মানে অস্পৃশ্যতা সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো। নেক্সট রয়েছে ইকোনমিক ডাইনামিক্স। ইকোনমিক ডাইনামিক্স এর মধ্যে তোমরা পড়ছো ইন্টার রিজিওনাল ট্রেড পড়বো আমরা। ইন্টার রিজিওনাল ট্রেড বলতে অন্ত আঞ্চলিক বাণিজ্য, মেরিটাইম ট্রেড মানে ভূমধ্যসাগরীয় বাণিজ্য। আমরা পড়বো ফর্মস অফ এক্সচেঞ্জ পড়বো, বিনিময় প্রথা, প্রসেস অফ আরবানাইজেশন পড়বো, নগরায়নের বিকাশ। দেন বলছে মার্চেন্ট গিল্ডস অফ সাউথ ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারতে বণিক সংঘ সম্পর্কেও আমরা কিন্তু জানবো এবং পড়বো। নেক্সট রয়েছে রিলিজিয়াস ট্র্যাডিশনস। রিলিজিয়াস ট্র্যাডিশনস এর মধ্যে রয়েছে এখানে মেইন স্ট্রিম এন্ড কাল্টস, এখানে ভক্তি ট্র্যাডিশনস রয়েছে, মানে ভক্তিবাদী সম্পর্কে আমরা জানবো। ট্রানজিশন এন্ড পৌরাণিক তান্ত্রিজম এন্ড পৌরাণিক ট্র্যাডিশনস, ঠিক আছে? তান্ত্রিজম এন্ড পৌরাণিক ট্র্যাডিশন মানে তন্ত্রবাদ এবং পৌরাণিক ট্র্যাডিশনস পড়বো আমরা। বুদ্ধিজম এন্ড জৈনিজম সম্পর্কে আমরা পড়বো। পপুলার রিলিজিয়াস কাল্ট সম্পর্কে আমরা পড়বো। নেক্সট রয়েছে লিটারেচার। লিটারেচারের মধ্যে এমার্জেন্স এন্ড গ্রোথ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস পড়বো আমরা। ইভলিউশন অফ রিজিওনাল লিটারেচার এন্ড টেক্সচুয়াল ট্র্যাডিশনস সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো। ওকে।
নেক্সট রয়েছে টেম্পল আর্কিটেকচার, মানে মন্দির স্থাপত্য। মন্দির স্থাপত্যের মধ্যে এখানে আমরা পড়বো আর্কিটেকচারাল স্টাইলস, আমরা পড়বো বিশেষ করে নাগারা স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার, বিশেষ করে উত্তর ভারতের বা নর্দার্ন ইন্ডিয়া যে টেম্পল ডিজাইন গুলো বা আর্কিটেকচারাল ডিজাইন গুলো আছে সেগুলো কিন্তু নাগারা নামে পরিচিত। দেখো এন ফর নর্থ বেঙ্গল, এন ফর নাগারা, ক্লিয়ার, মনে রাখার জন্য সহজ উপায়। ভেসারা স্টাইল, ভেসারা স্টাইল এটা হচ্ছে ডেকান রিজন, মানে দক্ষিণ ভারতে যে মন্দির স্থাপত্য শৈলী তাকে আমরা ভেসারা বলি। এন্ড হচ্ছে দ্রাবিড় স্টাইল, দা টিওয়ারিং স্ট্রাকচার টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, এটাও কিন্তু দক্ষিণ ভারতে। এটা ডেকান রিজন বলতে এটা ডেকান রিজন হবে না, এটা মধ্য ভারতের মূলত হবে, দাক্ষিণাত্য বলে যে জায়গাটা রয়েছে সেটা, আর এটা সাউথ ইন্ডিয়া মানে দক্ষিণ ভারতের কিন্তু হবে। ঠিক আছে, এই সমস্ত টেম্পল আর্কিটেকচারাল পার্টগুলো আমরা কিন্তু পড়বো। তো স্টুডেন্ট এই ছিল আজকের সিলেবাস। তো তোমাদের সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি সেমিস্টারে পড়াগুলো শুরু করব। তোমাদের বেস্ট অফ লাক, কারণ তোমাদের সেমিস্টারে নতুন সেমিস্টারে উঠলে নতুন ভাবে পড়াশোনা করবে। তো স্টুডেন্ট সময় নষ্ট করবে না, সময় নষ্ট না করে এদিক ওদিক না ভটকে সরাসরি অ্যাডমিশন নাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, তবেই কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে এবং সাকসেস তোমার হাতের মুঠোয় ধরা দেবে। কারণ তোমরা জানো ইউটিউবে আমরা কিভাবে করে সেই জিনিসগুলো প্রোভাইড করি, তাহলে আমাদের কাছে যারা পেইড ব্যাচে যুক্ত হবে তাদের জন্য আমরা কতটা করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা আমাদের নাম্বারটা সেভ করে রাখো এবং যোগাযোগ করে আমাদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।